ওয়েলকাম ইউ অল। আজকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে মেলে কোনো ফাইল অ্যাটাচ করে এবং সেটা সেন্ড করে। তো আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যে অ্যাটাচমেন্ট করতে বলা হয়েছে সেই অ্যাটাচমেন্টটাই অনেকে জিজ্ঞেস করছিলেন যে কিভাবে করে। তো সেই জন্য আমি চেষ্টা করছি এখানে দেখানোর লাইভ কিভাবে ওটা অ্যাটাচমেন্ট করতে হয় এবং পাঠানো হয়। তো প্রথমেই আমাদের এরকম যদি একটা ফোল্ডার করে নেওয়া যায় ভালো, যে এসএলএসটি ডক বলে আমি একটা ফোল্ডার করে নিয়েছি এবং সেই ফোল্ডারে আমি সেই কাগজগুলোই রেখেছি বা সেই ডকুমেন্টসগুলোই রেখেছি যেগুলো আমাকে পাঠাতে হবে এবং সেখানে আমার নাম মেনশন করে দিয়েছি। যেমন আমি এখানে দুটো জিনিস রেখেছি, একটা পেমেন্টের রিসিপ্ট আর একটা রেখেছি আমার যে ডকুমেন্টগুলো শেয়ার করতে বলা হয়েছিল সেই ডকুমেন্টসগুলো, এবং সেখানে আমার নাম, জেলা সংক্ষেপে এবং রোল নাম্বার, এই তিনটে জিনিস আমি রিনেম অপশান থেকে রিনেম করে এখানে রেখে দিয়েছি। যারা রিনেম করতে পারেন না তাদের জন্য বলি, আপনি যে ডকুমেন্টসটা রিনেম করবে সেটা যদি সিলেক্ট করেন, করার পরে এই নিচে এখানে 3 ডট আছে, মোর বা 3 ডট, এখান থেকে রিনেম বলে একটা কিন্তু এখানে অপশান পেয়ে যাবেন। এই রিনেম অপশান থেকেই যে কোনো ফাইল রিনেম করা যায়। তো এটা যদি রিনেম না করা থাকে তাহলে এখান থেকে করে নিতে পারবেন। এরপরে আমার যেতে হবে মেল আইডিতে, অর্থাৎ আমরা যেখান থেকে মেল করি জিমেলে আমার চেষ্টা করবেন যার নামে জিমেল অ্যাকাউন্ট খোলা আপনার নামে মেল করার। যদি একান্তই না থাকে তাহলে অন্যজনের মেল থেকে মেল করতে পারেন, তবে নিজের মেল থেকে মেল করাটা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে অ্যাডমিনদের সার্চ করে খুঁজে বের করতে সুবিধা হবে যে কোনো ফাইল। নেক্সট কি করতে হবে, আমাদের মেল আইডিতে আমরা চলে এলাম, এটা জিমেল অ্যাপ থেকে আপনারা করতে পারেন। এরপরে আপনাদের যেতে হবে কম্পোজ বলে এখানে একটা অপশান রয়েছে, সেই কম্পোজে টাচ করলেই আমাদের চলে আসছে মেল কম্পোজ। এখানে মেল কম্পোজেই দেখবেন খুললেই প্রথমে চলে আসছে ফ্রম মানে কোথা থেকে মেলটা পাঠানো হচ্ছে, মানে আমি এখানে মেল পাঠাচ্ছি সেই জন্য আমার মেল আইডিটা অটোমেটিক এখানে চলে এসছে। তো সেই জন্যই ফ্রমের পাশে আমার মেল আইডিটা লেখা রয়েছে। এরপরে আসছে টু এর এখানে লিখতে হবে যে মেলে আপনি মেল পাঠাবেন সেই মেল আইডিটা, অর্থাৎ আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে মেল আইডিটা শেয়ার করেছেন গ্রুপ এই অ্যাডমিনরা, সেই মেল আইডিটা। তো আমি এখানে সেটা লিখে রেখেছি মানে আগে থেকেই। তো আমি এখান থেকে এটাকে কপি করে নেব, JSSAM.2016.24@gmail.com। এটা কপি করে নিয়ে আমি পেস্ট করে দেবো কোথায়, যেখানে টু লেখা ছিল আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে কি বলা হয়েছে যে সাবজেক্টের এখানে ফাইল নাম্বার লিখতে হবে। আমার ফাইল নাম্বার হচ্ছে B_2, ওই জন্য আমি এখানে B2 লিখলাম। সাথে আমি এখানে এই ফাইল নাম্বারের পাশে আমার নামটা লিখে দিলাম যাতে সার্চ করতে সুবিধা হয়। এবার আর কি লিখতে বলেছে, এর সাথে আর লিখতে বলা হয়েছিল যে রোল নাম্বার, ট্রানজ্যাকশান আইডি এবং মোবাইল নাম্বার, সেটা আমি এখানে আলাদাভাবে এক জায়গায় লিখে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো একজনের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেজ সেকশানে গিয়ে এইভাবে আগে থেকে লিখে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে কি এখান থেকে ডাইরেক্ট কপি করে আপনি ওখানে পেস্ট করে দিতে পারবেন। তো আমি আগে থেকে লিখে রেখেছিলাম বলে এখানে কপি করে নিলাম, নিয়ে এবার আমি এখানে পেস্ট করে দিলাম। কোথায় পেস্ট করলাম, এই যে বডি ইমেল বডি, এইখানে আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে ফাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি B/2 এবং তারপরে আমার নাম লিখে দিয়েছি, এবং তারপরে আমি নিচে মেল সেকশানে আমি এখানে আলাদাভাবে এই অংশটুকুনি দিয়ে দিয়েছি যেখানে আমার নাম, রোল নাম্বার, ট্রানজ্যাকশান আইডি এবং মোবাইল নাম্বার দেয়া রয়েছে। এরপরে আমার কি করতে হবে, একদম ওপরে একদম জেমস ক্লিপের মতো একটা সিগন্যাল রয়েছে, একটা সাইন রয়েছে, এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টে টাচ করলে আমার এবার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেলে আমাকে যে দুটো ফাইল আমি মাই ফোল্ডারে রেখেছিলাম সেই দুটো ফাইল আমার এখানে অ্যাটাচ করতে হবে। তার জন্য আমি এখানে যাব হচ্ছে ফাইল ম্যানেজার, এই যে একদম নিচে চলে এলে আমি এখানে চলে আসছি হচ্ছে মাই ফাইলস, বা যার ক্ষেত্রে যেমন অপশান থাকবে, কারোর থাকতে পারে ফাইল ম্যানেজার। তো মাই ফাইলসে যাওয়ার পরে আমি কোথায় রেখেছিলাম, এই এসডি কার্ডের মধ্যে ছিল SLST2016 ডক্স, এর মধ্যে যে দুটো ফাইল আছে সেই দুটো ফাইল আমার এখানে অ্যাটাচ করতে হবে। তো তার জন্য আমি এখানে কি করব, এই SLST2016 ডক্স ফাইলটা সিলেক্ট করলাম, করে এখানে দেখবেন দুদিকে গোল সাইন দেয়া রয়েছে। এই গোল সাইন দুটোতে আমি টাচ করলে দুটো ফাইলই আমার এখানে সিলেক্ট হয়ে যাবে।
এটা একটা সিলেক্ট করলাম এবং এটা একটা সিলেক্ট করলাম, করে নিচে এই যে ডান বাটন যেটা রয়েছে, ডান বাটনে টাচ করলে এখান থেকে কিন্তু এটা অটোমেটিক এই অ্যাটাচ হয়ে যাবে। এই যে এখানে আমার ফাইল দুটো চলে এসছে, একটা হচ্ছে আমার ট্রানজ্যাকশান ডিটেলস, আর একটা রয়েছে আমার যে ডকুমেন্টসগুলো আমার এখানে যে নখানা বা 10খানা ডকুমেন্টস গ্রুপে অ্যাডমিন গ্রুপ থেকে দেওয়া হয়েছিল, সেই ফাইলটা পিডিএফ আকারে আমি এখানে রেখে দিয়েছি। তাহলে আমি একবার ক্রস চেক করে নেব যে সবগুলো আমার সব ইনফরমেশানগুলো আমি দিলাম কি না। আমার ফাইল নাম্বার, আমার নাম, তারপর ফাইল নাম্বার, তারপরে নাম, রোল নাম্বার, ট্রানজ্যাকশান আইডি এবং মোবাইল নাম্বার সবগুলোই আমি এখানে দিতে পেরেছি। এরপরে আমি একবার ভেবে নেব যে আর কিছু দেয়া বাকি আছে কিনা। যদি দেয়া বাকি না থাকে তাহলে একদম ওপরে গিয়ে এই যে ত্রিভুজাকার যে সাইনটা আছে এটাতে টাচ করলে ফাইলটা কিন্তু মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো আমি এবার মেলটা সেন্ড করে দেবো। হ্যাঁ, মেলটা সেন্ড করে দিলাম। মেলটা সেন্ড করে দেওয়ার পরে আবার যদি আমি জিমেলে যাই তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে মেলটা সেন্ড হলো কি না। সেক্ষেত্রে আমার জিমেলে আবার গেলাম, জিমেলে গেলে এই পেজটা আসছে। এখান থেকে এই যে থ্রি ড্যাশ থেকে যদি আমি সেন্ড অপশানে যাই, সেন্ড অপশান, এই সেন্ড অপশান থেকে আমি দেখতে পাবো যে আমার মেলটা সেন্ড হলো কি না। আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে দেখছি একদম টপেই আমার লেখা রয়েছে যে 2JSSAM 2016। এই ফাইলটা সেন্ড হয়েছে কটার সময়? সেন্ড হয়েছে 6:29। এই সময়টা এখানে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ফাইলটা ওপেন করেও দেখে নিতে পারেন যে ফাইলের মধ্যে আপনি কি কি দিয়েছেন। এখানে আমি দিয়েছি ফাইল নাম্বার, নেম, আমার নাম দিয়েছি, রোল নাম্বার, ট্রানজ্যাকশান আইডি, যাবতীয় যেগুলো আমি দেখালাম সেগুলো চলে গেছে। এবং ওপরে একদম ওপরে লেখা রয়েছে কিন্তু ফাইল নাম্বার এবং আমার নাম লেখা রয়েছে। তো এইভাবে আপনারা চাইলে অ্যাটাচমেন্ট করতে পারেন এবং সেটা মেল করতে পারেন। আমি এটা সকলের সুবিধার্থে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন, না হলে জাস্ট অ্যাভয়েড ইট। থ্যাংক ইউ।